আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যার মধ্যে আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ। তো এখানে আমরা 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। অ্যাকচুয়ালি তারা ইলিগালিভাবে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে আসে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইবিবি অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে, কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি। তো আমরা মোবাইলগুলি বিশেষ করে খতিয়ে দেখছি যে এগুলির মধ্যে আর কোনো মানে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা ইলিগালিভাবে, এবং কে বা কারা তাদের হেল্প করছে বা শেল্টার দিচ্ছে আশাতে, এবং যে বর্ডার ক্রস করেছে। তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে? তারা তো অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বলছে যে এখানে তো 4 জন আছে, তো 4 জনের মধ্যে 2 জন বলছে যে চেন্নাই হয়ে ব্যাঙ্গালোর যাবে, আর বাকি 2 জন ওনারা ব্যাঙ্গালোর যাবে, এরকম বলছে। আর এছাড়াও কি উদ্ধার করেছে? না, এতটুকুই, স্মার্ট মোবাইল ফোন, ক্যাশ কারেন্সি এবং কিছু ডকুমেন্ট আর কি। আর আরেকটা যেটা আমাদের গতকালকে একটা অপারেশন হয়েছে, যা জিআরপিএফ এবং আরপিএফ একসঙ্গেই, এবং যেটা লিড করেছে আমাদের আরপিএফের যে ডগ স্কোয়াড আছে, তারা অ্যাকচুয়ালি 3টা ব্যাগের মধ্যে গাঁজা পাওয়া গেছে, যা 19টা প্যাকেট, এবং যা ওজন করলে দেখা গেল 36 কেজি ড্রাই গাঞ্জা। তো এগুলির আনুমানিক মূল্য হবে 15,000 টাকা। যদি আমরা ডেস্টিনেশন প্রাইস ধরি তো 5,40,000-এর মতো হয়। আর এটা জাস্ট প্রায় টু ডিপারচার দেওঘর যে এক্সপ্রেস আছে আমাদের আগরতলা থেকে যেটা যায়, এটা যাওয়ার আগ মুহূর্তে আমরা এগুলি রিকভার করি। ট্রেন থেকে দেওঘর ট্রেনের? হ্যাঁ। কাউকে অ্যারেস্ট করে না, কাউকে এখনো পাওয়া যায়নি। তবে আমরা গতকালকে এটা একটা আমাদের থানাতে এন্ট্রি করে, এবং আমরা কি এটার ওনারশিপ এগুলি নিয়ে একটা ইনকোয়ারি চলছে, স্টার্ট করে দিয়েছি। কত প্যাকেট? 3 প্যাকেট? না, 19 প্যাকেট। 19 প্যাকেট।